হস্তিনাপুরের সঙ্গে তো এখন কেবল শত্রুতাই সম্ভব বাসুদেব। শীঘ্র, অতি শীঘ্র হস্তিনাপুরের সেনা আক্রমণ করবে দ্বারকার উপর। আমরা দ্বারকার সীমার বাইরে চলে এসেছি আর্য। আপনি খানিকক্ষণ বিশ্রাম করে নিন, তারপর আপনি রথ চালাবেন। তোমাকে আর তোমার ভ্রাতাকে আমি কখনোই বুঝতে পারি না। যাকে বুদ্ধি দিয়ে বোঝা যায় না তাকে আপনার হৃদয় দিয়ে দিন আর্য। অতি শীঘ্রই কোনো ব্রাহ্মণকে খুঁজে তোমার সঙ্গে বিবাহ করতে হবে, নচেত শ্রীমান বলরাম এসে তোমাকে নিয়ে যেতে পারেন। বিবাহ এখানে বনে? না না আর্য, আমি বনে বিবাহ করব না। আমি বিবাহ মণ্ডপেই করব। এখানে বিবাহ মণ্ডপ কি করে প্রস্তুত করব আমি? আপনার বানানোর প্রয়োজন নেই আর্য। আপনি আমার ভ্রাতাশ্রীকে জানেন না। যখন দ্বারকায় বিবাহ মণ্ডপ বানানো হচ্ছিল তখন ভ্রাতা বিবাহ মণ্ডপ দেখিয়ে বললেন, সুভদ্রা দেখো, তোমার বিবাহ ওই মণ্ডপেই হবে, তাহলে অবশ্যই ওখানে হবে। তুমি মামাশ্রী শকুনিকে চেনো না। এ সত্যিই অতি বড় চিন্তার বিষয়। মামাশ্রী অবশ্যই হস্তিনাপুর আর দ্বারকার মধ্যে যুদ্ধের প্ররোচনা দেবেন। এখনো ইন্দ্রপ্রস্থ তো স্বতন্ত্র হয়ে ওঠেনি, তাই আমাকেও আদেশ করা হবে যেন আমি মাধবের সম্মুখে গান্ডীব তুলে রুখে দাঁড়াই। আর কেবল হস্তিনাপুরের সৈন্যরাই নয় বাসুদেব কৃষ্ণ, ইন্দ্রপ্রস্থের সেনারাও আক্রমণ করবেন। আপনি ভুলে যাচ্ছেন ইন্দ্রপ্রস্থ স্বতন্ত্র কোনো রাজ্য নয়। যে ব্যক্তির জন্য আপনি আমাদের সম্রাটকে অপমান করেছেন, সেই একই ব্যক্তি দ্বারকার বাইরে গান্ডীব হাতে আপনাকে যুদ্ধে আহ্বান করার জন্য অপেক্ষা করবেন। পিসিমা, আমার প্রিয় ভগিনী এখন আপনার পুত্রবধূ। হস্তিনাপুর ও দ্বারকার মধ্যে যে শত্রুতা, তার শাস্তি আপনি আমার ভগিনীকে দেবেন না, এই বিশ্বাস আমার আছে। বৃক্ষকে যে ছেদন করে দগ্ধ করে, তার ফলগুলিকে সেও সংগ্রহ করে রাখে, এটিই প্রথা। আমি করতে পারি না সুভদ্রাকে বরণ, পুত্র। সম্পত্তির বিভাজন হয়েছে, অধিকারের নয়। নববধূকে বরণ করার অধিকার তো কেবল মহারাজ ও মহারানীরই আছে। এ তো ভীষণ সমস্যার সৃষ্টি হলো দেখছি। মহামহিম, হস্তিনাপুর যদি অর্জুনের স্ত্রীকে বরণ না করে, তাহলে তার অর্থ এই হবে যে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে স্বতন্ত্রতাকে স্বীকৃতি দিয়েছে। মহারাজ ধৃতরাষ্ট্র
আপনাকে অর্জুনের স্ত্রীকে গ্রহণ করে দ্বারকাকে কুটুম্বের স্বীকৃতি দিতেই হবে, নতুবা পাণ্ডুপুত্রদের স্বতন্ত্র ঘোষিত করতে হবে। আপনার কি বিচার মহামহিম ভীষ্ম? পুত্র ধৃতরাষ্ট্র, অর্জুনকে স্বাগত জানাও। বাছা আমার, এখন বাসুদেবের সঙ্গে শুধু তোমার বৈরতা নেই, আমারও বৈরতা তৈরি হলো। আমি এই যাদবদের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। তাতে যদি আর্যাবর্তে পরস্পরের মধ্যে যুদ্ধ লেগে যায় তাও সই। প্রণিপাত মাতা। অর্জুন, পুত্র, অগ্নির তাপে স্বর্ণ বিশুদ্ধ হয়, তেমনি প্রত্যেক সংঘর্ষের পর আমার পুত্ররা অধিক তেজস্বী হয়ে ওঠে। আমি তোমায় নিয়ে গর্বিত পুত্র। যে মাতার স্বয়ংের সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য আছে, তার পুত্রদের তো শক্তিশালী হওয়াই স্বাভাবিক মাতা। ইন্দ্রপ্রস্থ যাত্রা না করার সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার হৃদয় নিশ্চয়ই চূর্ণ বিচূর্ণ হয়েছে, তা আমি কেবল কল্পনাই করতে পারি মাতা, কেবল কল্পনা। আমার জন্য চিন্তা করো না পুত্র। মুক্তকে জন্ম দেবার জন্য ঝিনুককে ভাঙতেই হয় বৎস। না না মাতা, আর তেমন হতে দেব না, হতে দেব না। আপনার আজ্ঞা অনুসারে আমরা স্বতন্ত্র হব। তারপর ইন্দ্রপ্রস্থকে আপনার চরণধূলি পবিত্র করবে। এসো পুত্র, কৃষ্ণ বলেছে তোমার তপস্যা পূর্ণ হয়েছে। এবার বিবাহ সম্পন্ন করে তুমি শীঘ্র ইন্দ্রপ্রস্থে ফিরে গিয়ে রাজসুয় যজ্ঞ করো। ইন্দ্রপ্রস্থ তোমার অপেক্ষায় আছে পুত্র।
মহারানী, রাজকুমার ভীমই লাড্ডু পাঠিয়েছেন। আর্যপুত্র ভীম তো জানেন এ সময় আমার উপর আর্যপুত্র অর্জুনের অধিকার। আমিও ওনারই মতো তপস্যাই করব। প্রতিদিন কেবল 2 প্রকার খাদ্যই গ্রহণ করব। উনি সেই কারণেই কেবল পরখ করার জন্যে একটিই লাড্ডু পাঠিয়েছেন। উনি নিজের হাতে বানিয়েছেন। আর উনি বলেছেন অরড় ডালকে সারা রাত সিক্ত করে। ব্যাস, ব্যাস। ওনার রন্ধন পদ্ধতি আমার বোধগম্য হবে না। মিষ্টান্ন এই পাতায় রেখে দাও, আর এই পায়েস নিয়ে যাও। আপনি শুধু এইটুকুই খাবেন মহারানী? হ্যাঁ, তপস্যা এভাবেই করতে হয়। আর্যপুত্র অর্জুনও এত বছর যাবৎ এভাবেই তপস্যা করছেন নিশ্চয়। পাঞ্চালী, ধর্ম ও পরম্পরার আদেশে আমি আর একজনকে পত্নীরূপে স্বীকার করতে চলেছি। এই বিবাহ থেকে তোমার প্রতি আমার সমর্পণ আরও বাড়বে, এই আমার প্রতিজ্ঞা। তুমি আমায় অনুমতি প্রদান করো, আমার এই পত্নী যেন তোমার প্রেম ও রক্ষণ পায়। মহাভারত।